আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ তৈরি করব সিলেটের ঐতিহ্যবাহী আখনি পোলাও। আখনি পোলাও তৈরি করার জন্য আমি গরুর মাংস ইউজ করেছি। একই প্রসেসে আপনি ল্যাম্ব বা খাসি অথবা মুরগির মাংস দিয়েও করতে পারেন। আমি এখানে গরুর আখনি তৈরি করার জন্য মাংসটা একটু ছোট করে নিয়েছি। আর যতটুকু সম্ভব হাড় কম নেওয়াই ভালো। প্রত্যেকটা বাইটে যাতে মাংস থাকে তাই মাংস ছোট করে কেটে নিতে হবে। প্রথমেই একটি প্যানে 1 কাপ তেল দিয়ে দিব এবং তাতে দিয়ে দিব গরম মশলা। তাতে রয়েছে এলাচি, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ এবং তেজপাতা। হালকাভাবে ভেজে নিয়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশিই দিতে হবে। আখনি মানেই পেঁয়াজের একটা গ্রেভি। আমি এখানে আধা কেজি পরিমাণ পেঁয়াজ ইউজ করেছি। মাংসের পরিমাণ হলো প্রায় 1.5 কেজি। 2 থেকে 3 মিনিট পেঁয়াজ ভেজে নেব। যখনই দেখব একটু নরম হয়ে আসছে তখন দিয়ে দিব লবণ। আদা বাটা 1.5 টেবিল স্পুন, রসুন বাটা 1.5 টেবিল স্পুন এবং পেঁয়াজ বাটা প্রায় 3 টেবিল স্পুন। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে দিয়ে দেব জয়ফল গুঁড়া হাফ টিস্পুন, জয়ত্রী গুঁড়া দিয়ে দিব হাফ টিস্পুন, জিরা গুঁড়া দিয়ে দিব 1 টিস্পুন, ধনিয়া গুঁড়া দিব 1 টিস্পুন, 3 টেবিল স্পুন দিয়ে দিব বাদাম গুঁড়া। এখানে আমি কাজু বাদাম ইউজ করেছি। সাথে দিয়ে দিব 8 থেকে 10টা কাঁচামরিচ। দিয়ে দিব আলু বুখারা 5 থেকে 6টা। 5 ফোড়ন গুঁড়া দিয়ে দিব 1 টিস্পুন। এবার সব মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। আসলে মশলা কষানোর উপরেই স্বাদ অনেকটা নির্ভর করে। সামান্য একটু পানি ইউজ করব যেন মশলাটা পুড়ে না যায়। মশলা কষাতে কষাতে যখন দেখব তেলটা উপরে ভেসে এসেছে তখন অ্যাড করে দিব গরুর মাংস। এবার গরুর মাংসটা খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে রান্না করব ঢাকনা দিয়ে প্রায় 20 মিনিট। মাংস থেকে যে পরিমাণ পানি বের হবে তাতেই মাংসটা কষানো হয়ে যাবে। বাড়তি কোনো পানির প্রয়োজন হবে না। এই 20 মিনিটের মধ্যে 2 থেকে 3 বার উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে যেন পুড়ে না যায়। 20 মিনিট পর কিছু টমেটো কুচি করে দিয়ে দিব। এটা ইচ্ছা করলে আপনি স্কিপও করতে পারেন। দিয়ে দিব 2 টেবিল স্পুন চিনি এবং আধা কাপ গুঁড়া দুধ। এবার খুব ভালোভাবে কষিয়ে নিব এবং ঢাকনা দিয়ে রান্না করব আরও 20 মিনিট। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম করে দেব। সিলেটের ঐতিহ্যবাহী আখনির স্বাদ কিছুটা তেহারির মতো। তেহারি থেকে যেমন সরিষার তেলের একটা ফ্লেভার আসে আর আখনি থেকে কিছুটা ঝাঁঝালো এবং পাঁচফোড়নের একটা ফ্লেভার আসে। তাছাড়া রান্নার প্রসেস একই। 20 মিনিট পর দেখা যাবে মাংসের কোরমাটা হয়ে গেছে। যখন রান্না করবেন তখনই বুঝতে পারবেন কি সুন্দর যে একটা অ্যারোমা পাওয়া যাচ্ছে। এবার চলে যাব পোলাও রান্নাতে। আবার একটি প্যানে দিয়ে দিব ঘি প্রায় 1/4 কাপ। দিয়ে দিব গরম মশলা। আবার একটু ভেজে নিব ও দিয়ে দিব 1 কেজি পরিমাণ চাল। চালটা আমি আগেই ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। দিয়ে দিব স্বাদমতো লবণ। এবার দিয়ে দিব গাজর যা আমি কিউব করে কেটে নিয়েছি এবং দিয়ে দিব ফ্রোজেন মটরশুঁটি। এবার 2 থেকে 3 মিনিট খুব ভালো করে চালটা ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে দিয়ে দিব মাংসের কোরমা। আবারও খুব ভালোভাবে কষিয়ে দিয়ে দিব পানি। চাল এখানে 1 কেজি অর্থাৎ মেজারমেন্ট কাপের 4 কাপ। পানি দিব 7 কাপ এবং অবশ্যই তা গরম পানি হতে হবে। চিনি গুঁড়া চাল দিয়ে এই আখনি পোলাও যেমন মজা হয় অন্য কোনো চালে তেমন স্বাদ হয় না। ঘড়ি ধরে 15 মিনিটের জন্য ঢেকে দিব এবং 2-3 বার নেড়ে দেব। যখনই দেখব পানি কিছুটা টেনে এসেছে তখনই চুলার হিটটা লো করে দিব। হালকা হাতে উল্টিয়ে পাল্টিয়ে দিব এবং দিয়ে দিব কেওড়া জল। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে। এবার চুলার
আঁচটা বন্ধ করে দেব এবং চুলার উপরে 2 থেকে 3 মিনিট রেখে দেব। সম্পূর্ণ ডিফারেন্ট টাইপের একটি পোলাও। আমার মতো আপনিও সিলেটের এই মজাদার আখনি পোলাও রান্না করে পরিবারের সাথে শেয়ার ও এনজয় করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।